তৃতীয় দিনের খেলা শেষের লাস্ট ওভারে অনেক ড্রামা হয়ে গেল এবং দুই দলের প্লেয়ার একে অপরের সঙ্গে ভিড়ে গেল এবং মুখে মুখে তর্ক করতে লাগলো। ভাই অবাক করার মতো ঘটনা ঘটে গেল ইংল্যান্ড আর ভারতের মধ্যে তৃতীয় দিনের লাস্ট ওভারটাতে। ভারতীয় দল 387 রানে অল আউট হয়ে গেল এবং ইংল্যান্ডও প্রথম ইনিংসে 387 রান করেছিল এবং তারপর দুই দলের স্কোর একই হয়ে গেছে, কোনো দল লিড পায়নি এবং দুই দল প্রথম ইনিংসে 100 রান করে গিয়েছে। এবং যখন ভারতীয় দল অল আউট হয় তখন বাজছিল 10:44 মিনিট। প্রত্যেক দিনের খেলা চলে 3:30 থেকে 11টা অবধি, ঠিক আছে। ভারতীয় দল যখন অল আউট হলো তখন 16 মিনিট বাকি ছিল, 10:44 বাজছিল। তো রেডি হওয়ার জন্য, একটা ম্যাচ শুরু হওয়ার জন্য 10 মিনিট টাইম লাগে। 10:44-এ ভারত অল আউট হয়েছিল, তো 10:54-তে খেলাটা শুরু হওয়ার কথা। কিন্তু ইংল্যান্ডের দুটো ব্যাটসম্যান একদম ভাই আসতেই চাইছিল না মাঠে। কি বলবো ভাই, ভারতের প্রত্যেকটা প্লেয়ার মাঠে গিয়ে রেডি হয়ে আছে বল করার জন্য, কিন্তু ইংল্যান্ডের দুটো ব্যাটসম্যান ভাই অনেক স্লো ভাবে আসছে। তারা মনে হচ্ছে কি আসতেই চাইছে না মাঠের মধ্যে। নতুন বউ যেভাবে আস্তে আস্তে আসে সেভাবে কিন্তু ইংল্যান্ডের দুটো ব্যাটসম্যান আস্তে আস্তে আসছে এবং টাইম কাটানোর চেষ্টা করছে। এবং ম্যাচটা শুরু হওয়ার কথা 10:54-তে, কিন্তু ম্যাচটা শুরু হলো প্রায় 55 পেরিয়ে গিয়েছিল, তারপর শুরু হলো। জসপ্রীত বুমরা বল করতে শুরু করলো এবং ভারতীয় দল ভেবেছিল কি 2 ওভার হবে, ঠিক আছে, 11টা বাজতে বাজতে 2 ওভার খুব আরামসে হয়ে যাবে, কোনো টেনশন নেই। কিন্তু ইংল্যান্ডের দুটো ব্যাটসম্যান ভিতর থেকে ভেবে এসেছিল কি 1 ওভারের বেশি যেন না হয়, এটাই করতে হবে কাজ, এবং সেটাই দেখতে পেলাম আমরা মাঠের মধ্যে। প্রথম বল খেলতে গিয়ে প্রায় 56 বেজে গিয়েছিল, ঠিক আছে, 10:56-তে প্রথম বল হলো, বলটাকে ছেড়ে দিল। তারপর দ্বিতীয় বলে 2 রান হলো, লেগ সাইডে গেল বলটা। তৃতীয় বল থেকে ড্রামা শুরু করলো ইংল্যান্ডের ব্যাটসম্যান জ্যাক ক্রলি। তৃতীয় বল যখন জসপ্রীত বুমরা করার জন্য রেডি হচ্ছে, কিন্তু জ্যাক ক্রলি বারবার কিন্তু জসপ্রীত বুমরাকে থামিয়ে দিচ্ছে এবং জসপ্রীত বুমরা এভাবে করছে কি ব্যাপারটা কি, ঠিক আছে। তারপর যখন জসপ্রীত বুমরা বল করার জন্য দৌড়ালো তখন জ্যাক ক্রলি হটে গেল ভাই এবং সাইড স্ক্রিনের দিকে দেখালো কি আছে, মানে বাহানা কাটাচ্ছে, ঠিক আছে, মানে টাইম কাটানোর চেষ্টা করছে যেন 1 ওভারের বেশি না হয়। এবং স্লিপে দাঁড়িয়েছিল শুভমান গিল এবং শুভমান গিল অনেকটা রেগে গিয়ে জ্যাক ক্রলির দিকে এগিয়ে এলো এবং বলল কি তুমি এটা কি করছো, অনেক কিছু কথা বললো শুভমান গিল এবং এভাবে একটা দেখালো কি বলে ফোকাস করো, এটা হয়তো জ্যাক ক্রলিকে সে বলল এবং ওটা তো হলো দিয়ে তৃতীয় বলটা যখন হয়ে গেল তখন পঞ্চম বলে অনেক বড় একটা ড্রামা সৃষ্টি হয়ে গেল। পঞ্চম বলে জ্যাক ক্রলি যখন বলটা খেললো তখন তার গ্লাভসে বলটা লাগলো এবং গ্লাভসে বলটা লাগার পর এভাবে করতে লাগলো, ঠিক আছে, জ্যাক ক্রলি, এবং বাইরে থেকে যে ফিজিও ডাক্তার আছে তাকে এভাবে ডেকে নিল এবং শুভমান গিলের মাথা খারাপ হয়ে যায় এবং পুরো ইন্ডিয়ান টিমের মাথা খারাপ হয়ে যায় কি ভাই এটা তো খুব অনেক বেশি হয়ে যাচ্ছে, এতক্ষণ যা করছিল টাইম কাটাচ্ছিল, কিন্তু এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে। শুভমান গিল জ্যাক ক্রলির কাছে এসে এভাবে কি একটা দেখালো এবং অনেক কিছু কথা বলাবলি শুরু হয়ে গেল, ড্রামা শুরু হয়ে গেল, দুজনের মধ্যে অনেক রাগারাগি শুরু হয়ে গেল তখনই, এবং পুরো ইন্ডিয়ান টিম নীতিশ কুমার রেড্ডি, KL রাহুল, মোহাম্মদ সিরাজ সবাই ইনভলভ হয়ে গেল এবং এক জায়গায় দাঁড়িয়ে ইংল্যান্ডের দুটো ব্যাটসম্যান এবং আমাদের পুরো ইন্ডিয়ান টিমের প্লেয়াররা এক জায়গায় জড়ো হয়ে এবং আম্পায়ারও চলে এলো এবং অনেক ঝামেলা হয়ে গেল ভাই, মুখে মুখে তর্ক হয়ে গেল সেই জিনিসটার জন্য। তো আমি এখানে বলবো ইংল্যান্ডের দুটো প্লেয়ার যে জ্যাক ক্রলি আর বেন ডাকেট ওপেন করতে নেমেছিল, আমার দেখে মনে হলো কি এই কাজটা ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ঠিক করেনি, ঠিক আছে। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা 2 ওভারের জায়গাতে 1 ওভার বল করালো, ঠিক আছে, টাইম নষ্ট করে অনেক ড্রামা করে 2 ওভার খুব ইজিলি হয়ে যেত। 6 মিনিট টাইম ছিল 11টা বাজতে এবং 6 মিনিটে 2 ওভার খুব আরামসে হয়ে যায়, কিন্তু সেই ওভারটাকে 1 ওভার বানিয়ে দিল। 2 বল খেলার পরই ড্রামা শুরু হয়ে গেল জ্যাক ক্রলির এবং সেখান থেকে এই কন্ট্রোভার্সিটা তৈরি হয়ে গেল। তখন আমরা মনে মনে হাসছিলাম এবং ভাবছিলাম কি এটা কি করছে, এতগুলো ড্রামা কেন করছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা, এই কাজটা কিন্তু ঠিক করছে না ভারতীয় দলের সঙ্গে, এটাও কিন্তু আমরা ভাবছিলাম সেই সময়। তো এইগুলো ঘটনা হলো আজকের ম্যাচে এবং দুই দল এখন বরাবর জায়গায় দাঁড়িয়ে আছে। সেকেন্ড ইনিংসে যে দল ভালো ব্যাটিং করবে সেই দলই কিন্তু ম্যাচ জিতবে এবং অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে আজকের যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাতে। কালকে যখন ভারতীয় দল এবং ইংল্যান্ড দল যখন ব্যাটিং করতে নামবে তখন ভারতীয় দলের অ্যাগ্রেশন কতটা দেখতে পাওয়া যাবে তোমরা এখন থেকে ভাবনা চিন্তা করে নাও, ইমাজিন করে নাও কি কালকে কি হতে পারে। দুর্দান্ত টেস্ট ম্যাচ, অনেক ইন্টারেস্টিং বেড়ে গিয়েছে আজকে যে ঘটনা ঘটলো সেই ঘটনাটার জন্য। তো কালকে অনেক ইন্টারেস্টিং লাগবে ভাই, ভারতের বোলাররা অনেক এক্সাইটমেন্ট হয়ে থাকবে এবং তারা আউট করতে চাইবে কি আমাদের সাথে কালকে ঠিক কাজ করলো না ইংল্যান্ডের ব্যাটসম্যান জ্যাক ক্রলি, এবং তাকে খাস করে আউট করার জন্য ভারতের বোলাররা জি জান লাগিয়ে দেবে এবং তাকে আউট করার অনেক চেষ্টা করবে এবং অনেক স্লেজিং আমরা দেখতে পেলাম আজকের ম্যাচে। তো আজকে ভারতীয় দল দুর্দান্ত ব্যাটিং করলো, খাস করে KL রাহুল আর ঋষভ পান্ত যে পার্টনারশিপটা করেছিল আজকে 141 রানের, কিন্তু আনফর্চুনেটলি সে রান আউট হয়ে গেল ঋষভ পান্ত এবং সেই পার্টনারশিপটা ভাঙলো। তারপর KL রাহুলও 100 রান করার পরে আউট হয়ে গেল। তো KL রাহুল আর ঋষভ পান্ত দুর্দান্ত ইনিংস খেলেছেন। KL রাহুল লর্ডসের মাঠে 2টো সেঞ্চুরি করে নিল, 2021 সালে একটা করেছিল এবং আজকে করলো সেঞ্চুরি এবং 2বার সেঞ্চুরি করে নিল এই মাঠে। তো দুর্দান্ত KL রাহুলের জন্য ভাই হাততালি আমার তরফ থেকে, এবং দুর্দান্ত ইনিংস খেললো KL রাহুল 100 রানের।
তারপর 6 নম্বরে ব্যাটিং করতে নেমেছিল রবীন্দ্র জাদেজা এবং সেই সময় ভারতের স্কোর ছিল 248 রানে 5 উইকেট। অনেকটা মুশকিল সিচুয়েশনে ভারতীয় দল ছিল, সেখান থেকে একটা পার্টনারশিপের দরকার ছিল এবং সেখান থেকে সেই পার্টনারশিপটা হলো ভারতীয় দলের। নীতিশ কুমার রেড্ডি আর রবীন্দ্র জাদেজার মধ্যে একটা পার্টনারশিপ হলো এবং সেই পার্টনারশিপটার জন্য অসাধারণ দুর্দান্তভাবে ক্রিকেট খেললো রবীন্দ্র জাদেজা এবং 72 রান করলো এবং ভারতকে একসময় মনে হচ্ছিল কি ভারত 100 রান মতো লিড খেয়ে নেবে, কিন্তু ভারতীয় দল ইংল্যান্ডের কাছাকাছি পৌঁছে গেল এবং ইংল্যান্ডের সমান রান করে নিল। তো ভারতীয় দল আজকে দুর্দান্ত ব্যাটিং করলো, যতই তারিফ করবো ততই কম। এখন ভারতীয় দল এবং ইংল্যান্ড দল এক জায়গায় দাঁড়িয়ে আছে, একটা করে ইনিংস বাকি আছে, দুদিন খেলা বাকি আছে। তো এই ম্যাচটা ড্র হতে পারে, ভারতও জিততে পারে, ইংল্যান্ডও জিততে পারে, তিনটা জিনিসই সম্ভব আছে। তো দেখা যাক কালকে কি হয়। কালকে কিন্তু ভারতীয় দল খুবই অ্যাগ্রেসিভভাবে ক্রিকেট খেলবে এবং বোলিং করবে এবং ফিল্ডিং করবে, তোমরা দেখতে পাবে কালকে। তোমাদেরকে এখন থেকে আমি গ্যারান্টি দিয়ে দিলাম, দুর্দান্ত একটা ক্রিকেট আমরা উপভোগ করতে পারবো আজকে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটার জন্য।